আমাদের অনেকে বলে যে শেখ হাসিনার জন্য সমর্থন সুন্দর কথা, ওর পায়ের নিচে মাটি নাই। আসলে তোর পায়ের নিচে মাটি নাই, ওকে তো শ্বেত পাথরের উপরে দাঁড়িয়ে থাকে। ও তো মাটির মানুষ চিনে না, মাটিতে হাঁটেন না, সাধারণ মানুষের মর্ম তো সে বোঝে না, তার কানে যায় না। আর শেখ হাসিনার জনসমর্থন শূন্যের কোঠায়, একথা বলা দরকার নাই, কারণ জনগণের তো তার দরকার নাই, যার গাড়ি দরকার তারা তো আছে। আছে না? কালকে গোপালগঞ্জের সদরে উপজেলা নির্বাচনের ঘটনা শুনল। 3টি প্রার্থী রাত্রি 7টায় একজন 6,000 ভোটে এগিয়ে। তিনি আমার বোধ হয় শেখ সেলিমের সমর্থক। কেউ উদ্বিগ্ন টেলিফোন করছে ডিসিকে যে কত ভোটের আগে 6,500 ঘোষণা দেন, যাওয়া যাবে না, উপরে নির্দেশ আছে। আমার উপরে কে? ও আপনার উপরে আছে, আপনি বুঝে নেন। পরে ঘোষণা হইল যিনি 6,500 ভোটের জয়লাভ করবেন তিনি 330 ভোটে জয়লাভ করবেন। আর পাশ করলোকে শেখ রেহানার সমর্থিত যিনি এত ভোটে দিয়েছিলেন তিনি। তার মানে কি? গতকালকের যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে ভোটারের উপস্থিত যতটুকু 7ই জানুয়ারির ছিল ঠিক ভোট ফেরা রয়েছে। যে যেখানে পাচ্ছে সে সেখানে সিলিয়ার ভোট কেন্দ্রে ভিতরে সিল মারছে, মানে কি বাইরে ফিটফাট আর ভিতরে সতর্কার কাজ চলছে। এটা গতকালের অবস্থা। আপনারা অনেকের কথা বলছেন, হৃদয়ের জন্য উঠে দিলেন। আরেকটার নাম উচ্চারণ করতে আমার কথা নেই, তাও করতে হয়। একটু আগে দেখলাম মোবাইল নেতাকে বলছে বিএনপি চলে রিমোট কন্ট্রোল। হ্যাঁ, বিএনপি তো রিমোট কন্ট্রোলই চলে। রিমোট কন্ট্রোলটা কার হাতে? বেগম খালেদা জিয়ার হাতে, নয়তোবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমানের হাতে। আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায়? আপনার রিমোট কন্ট্রোলটা কোথায়? আপনার সরকারের রিমোট কন্ট্রোলটা কার হাতে? মোদির হাতে, না অজিত দুবারের হাতে, না রয়্যাল চিফের হাতে? তাদের রিমোট কন্ট্রোল আপনাদেরকে চলতে হয়। ওবায়দুল কাদের সাহেব বলছিলেন না, সারা বিশ্বের মানুষ যেভাবে গণতন্ত্র বলে ষড়যন্ত্র করতেছিল, ভারত যদি আমাদের পাশে না থাকতো এই নির্বাচন আমরা করতে পারতাম না।